নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে পরীক্ষা.com স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হলো উদ্যান পালন প্রযুক্তি সহায়ক যে পরীক্ষাটি পিএসসি তরফ থেকে নেওয়া হলো, সেই পরীক্ষাটির যে কোশ্চেন পত্র তৈরি হয়েছিল, খুব একটা কঠিন কোশ্চেন হয়নি, মডারেট কোশ্চেন হয়েছে। তো সেই কোশ্চেনের একটা সলিউশনস, যদিও মেবি কালকে বা তার পরের দিনের মধ্যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে এর অ্যান্সার কিটাও দিয়ে দেবে। তো তার আগেই চলো দেখে নেওয়া যাক একটু আমাদের সলিউশনস গুলো। আর তোমরা যারা টেনশন করছো যে এর সলিউশনস কোনটা কি হবে বা ম্যাথ গুলো কি আছে, তো তাদের জন্য তৈরি করেছি আজকে সলিউশনস পেপার। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা শুরু করছি আজকে ম্যাথ দিয়ে। তো চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে। তো দেখো, আমি অ্যাকচুয়ালি এখানে সেট বি এর কোশ্চেন পেপারটা পেয়েছি এবং সেটা নিয়ে ডিসকাস করছি। তো সেই অনুযায়ী 21 থেকে ম্যাথটা শুরু হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি এই কোশ্চেনগুলো, যদি অনেকে হয়তো পাওনি কোশ্চেনগুলো, তো আমি কোশ্চেনগুলো ভিডিওতে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে হবে, বোর্ডের ডান সাইডে থেকে যাবে। ওকে, তো চলো দেখে নাও। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে? AB and CD are two chords of equal length of a circle with center O. এটা একটা সার্কেল, তার সেন্টার O। AB আর CD দুটো ইকুয়াল লেন্থের কর্ড আছে, তারা সার্কেলের সেন্টারে অ্যাঙ্গেল করেছে। এটা এবি কর্ড, এটা সিডি কর্ড, সেন্টারে অ্যাঙ্গেল করেছে এবং এ ও বি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি দিয়ে সিওডিটা জানতে চাইছে। খুব সহজ, এটা ছবি দরকারও ছিল না, কারণ আমরা জানি একটা প্রপার্টি যে একটা সার্কেলের সেন্টারে দুটো সেম লেন্থের কর্ড সব সময় সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয়, সিওডি কি হবে? 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমাদের এখানে অপশন সি কারেক্ট হবে, অর্থাৎ 21 এর অপশন সি কারেক্ট। ওকে, এটা করার কোনো দরকারই ছিল না, এমনি দেখে বোঝা যাচ্ছিল। ওকে, 22 তে দেখো বলেছে the ratio of speeds of the hour hand and the minute hand of an angle of an analog clock. Okay, hour hand আর মিনিট হ্যান্ডের রেশিও বের করতে বলেছে, কিসের? স্পিডের রেশিও। তো দেখো, আওয়ার হ্যান্ড যখন সার্কেল করে তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে? 360 ডিগ্রি। ওকে, আর মিনিট হ্যান্ড তো 360 ডিগ্রি রোটেট করছে। তাহলে দুজনের ক্ষেত্রে ডিসটেন্সটা সেম, তাই আমি ডিসটেন্সটাকে কিছু লিখছি না, ফিক্সড রেখে দিচ্ছি, ডি বলে লিখছি। ওকে, মিনিটের ক্ষেত্রেও ডিসটেন্সটা ডি বলে লিখছি। এবার একটা ঘড়িতে খেয়াল করে দেখো, যখন আওয়ার হ্যান্ডটা পুরো একটা সার্কেল রোটেট করে তখন সেটা কত সময় রোটেট করে? তখন সেটা কিন্তু 12 ঘন্টায় রোটেট করে, অর্থাৎ কত টাইম লাগছে? d/12। আর মিনিট হ্যান্ডটা কত সময় রোটেট করছে? 1 ঘন্টায় রোটেট করছে। অর্থাৎ খেয়াল করে দেখবে, যদি 12টা থেকে 12টা ঘরে আসে, অর্থাৎ 12 থেকে 12 ঘরে আসে, মিনিটের কাটার সময় লাগে কত? পুরো 1 ঘন্টা। আর 12 থেকে 12 ঘরে আসতে ঘন্টা কাটার সময় লাগে কত? কত সময় লাগে? 12 ঘন্টা। তাই আমি ঘন্টার ক্ষেত্রে d/12 লিখলাম, মিনিটের ক্ষেত্রে d/1 লিখলাম। ওকে, তাই এটা কত আসলো? 1/12:1, অর্থাৎ 1:12। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 1:12 অপশনটা কারেক্ট হবে, অর্থাৎ অপশন এ কারেক্ট হবে। ক্লিয়ার? চলো নেক্সটে চলে যাওয়া যাক। বন্ধুরা, নেক্সট 23 প্রবলেমটা কি বলেছে দেখো। 23 প্রবলেম বলেছে দ্য স্ল্যান্ট হাইট এন্ড দ্য রেডিয়াস অফ বেস অফ এ রাইট সার্কুলার কোন। ওকে, তার মানে এখানে রেডিয়াসটা বলে দিয়েছে r ইকুয়াল টু কত বলেছে? আচ্ছা, হাইট আর রেডিয়াস বলেছে। হাইটটা বলেছে 15 সেন্টিমিটার আর রেডিয়াস বলেছে 8 সেন্টিমিটার দিয়ে জানতে চেয়েছে কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া কি হবে? আমরা জানি ফর্মুলা কি, পাই আর এল সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে পাই কত? পাইটা পাই থাকো, কারণ দেখো অপশনে পাই আছে, আর আর হচ্ছে 8 ইন্টু এল 15 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এটা আসবে 120 পাই সেন্টিমিটার স্কয়ার। কিচ্ছু নেই প্রবলেমটায়, সিম্পল ফর্মুলা পুট করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কোনটা ঠিক হবে? এখানে হবে তোমাদের অপশন ডি কারেক্ট। ওকে, নেক্সট 24টা কি বলে দেখো, দ্য রেশিও অফ কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস। খুব সিম্পল অঙ্ক দিয়েছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বলে দিয়েছে 10:11। ওকে, তার মানে কস্ট প্রাইসের তুলনায় সেলিং প্রাইস কত বেশি? 1 বেশি, 1 ইউনিট বেশি, তাই তো? এই 1 ইউনিটটা কি? প্রফিট, আর প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে। প্রফিটটা কার উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত আসবে? প্রফিট পার্সেন্টেজ কত আসবে? 1 হচ্ছে আমার প্রফিট, 1 ইউনিট, কার উপর হচ্ছে? 10 ইউনিট, কস্ট প্রাইসের উপর হচ্ছে 1/10 ইনটু 100%, মানে হচ্ছে 10%। ওকে, দেখেছো কত সিম্পল অঙ্ক দিয়েছে, অর্থাৎ এখানে 24,000টা তো অপশন ডি কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম চলে যাওয়া যাক। 25 এর প্রবলেমটা কি বলেছে? 25 এর প্রবলেম বলেছে ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সলিড স্ফিয়ার। আচ্ছা, সলিড স্ফিয়ার দেখো ভলিউম, আর বলেছে ভলিউমটা কি বলেছে? সরি এখানে বলেছে কার্ভ সারফেসের এরিয়া 3 ইনটু ভলিউম, কার? সলিড স্ফিয়ারের। আচ্ছা, স্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেসের এরিয়া কি হবে? কার্ভ সারফেসের এরিয়া হবে 4 পাই আর স্কয়ার, আর ভলিউম কি হবে? 4/3 পাই আর কিউব। ওকে, সিম্পল ফর্মুলা পুট করছি। দেখো এখানে 4
4 পাই কেটে গেল। আচ্ছা এখানে 3 কেটে গেল, আর স্কোয়ারটা কাটলাম, এখানে আর কিউব কেটে আর করলাম, তার মানে কি আসছে 1 ইকুয়াল টু আর, তার মানে রেডিয়াসটা কত আসছে 1 ইউনিট আসছে। ওকে, তাহলে অপশন এ আমাদের কারেক্ট হয়ে গেল। নাও 26টা কি বলেছে দেখো, 26 এটা বলেছে এ শার্ট ইজ সোল্ড ₹360 এট এ লস 10%। 10% লস মানে কি, 10% মানে 1/10, মানে কস্ট প্রাইস যদি 10 হয় সেলিং প্রাইস হবে 9। এখন 9 ইউনিট, এগুলো সব ইউনিট ধরে নিচ্ছি আমরা, কস্ট প্রাইস ধরেছি 10 ইউনিট, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 9 ইউনিট। 9 ইউনিট মানে বলে দিয়েছে কত 360 রুপিস 360, তাহলে 10 ইউনিট মানে কত আসবে দেখো, 9 কে 40 তে মাল্টিপ্লাই করলে 360 হয়, তার 10 কেও 40 তে মাল্টিপ্লাই করো চলে আসবে 400, তার মানে আমাদের কস্ট প্রাইস চলে আসলো 400 রুপিস। দেখেছো কত ছোট্ট ছোট্ট অঙ্ক দিয়েছে, খুব সিম্পল অঙ্ক, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, তাহলে এখানে আমাদের কিন্তু অপশন বি কারেক্ট হয়ে গেল। ওকে, চলো নেক্সট। তো বন্ধুরা দেখো আমরা এখানে কোশ্চেনটা কি বলেছে 27 বলেছে একটা প্যারালোগ্রাম, এই একটা প্যারালোগ্রাম মানে সামান্তরিক হলো, আচ্ছা তার সমান বেস করে একটা ট্রায়াঙ্গেল, আর এটার সমান বেস করে একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এবার বলেছে প্যারালোগ্রামের এরিয়া বলে দিয়েছে পি। ওকে, প্যারালোগ্রামের এরিয়া কি বলেছে পি। আচ্ছা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বলেছে আর ট্রায়াঙ্গেলের এরিয়া বলেছে টি। এখন দেখো প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি, বেস ইনটু হাইট। আচ্ছা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এরিয়ার ফর্মুলা লেন্থ ইনটু ব্রেথ, কিন্তু এটার ক্ষেত্রে দেখো লেন্থ আর ব্রেথ যেটা আছে, ব্রেথটাই হচ্ছে আমাদের এখানে বেস, অর্থাৎ এই বেস, আর লেন্থটা হচ্ছে আমাদের এখানে হাইট। ওকে, আচ্ছা আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি বলেছে দেখো, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, তাহলে আমরা বলতে পারি না এই যে বেস ইনটু হাইট, এটাকে আমরা লিখতে পারি না হাফ ইনটু পি অথবা হাফ ইনটু আর, দুটোই লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল টু অর 2t ইকুয়াল টু, এই 2t ইকুয়াল টু পি অর আর, আর পি আর আর ইকুয়াল, তার মানে 2t ইকুয়াল টু পি ইকুয়াল টু আর। খুব সহজ ছিল, তার মানে এখানে অপশন এ আমাদের কারেক্ট হয়ে গেল, অপশন এ আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট 28। দেখো 28 এটা কি বলেছে, a is to 27/64 equal to 3/4 is to a। ওকে, এখন দেখো আমরা দেখে বুঝতে পারছি 27/64 3/4 এর কিউব হয়, তাহলে আমরা লিখে নিলাম a is to 3/4 এর কিউব equal to 3/4 is to a। এখন দেখো এটাকে যদি আমরা বাই করে লিখি তাহলে কি আসবে, a বাই এটা অর্থাৎ a বাই 3/4 এর কিউব ইকুয়াল টু 3/4 বাই a, তার মানে কি আসলে জিনিসটা a স্কয়ার ইকুয়াল টু 3/4 এর হোল টু দি পাওয়ার 4, মাল্টিপ্লাই হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন হলো, মাল্টিপ্লাই হয়ে গেল, a স্কয়ার ইকুয়াল টু 3/4 তার পাওয়ার 4, তার মানে এখানে a ইকুয়াল টু কত আসছে, a ইকুয়াল টু আসছে 3/4 এর স্কয়ার মানে 9/16, অর্থাৎ আমাদের এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন সি কারেক্ট হচ্ছে। খুব সিম্পল অঙ্ক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে, নেক্সট 29। দেখো এটাতে কি বলেছে, এ ইনভেস্ট 5000 রুপিস, এ কত টাকা ইনভেস্ট করছে 5000 রুপিস 9 মাসের জন্য, আর বি কত টাকা ইনভেস্ট করছে 6000 টাকা 5 মাসের জন্য। ওকে, তাহলে এটা কত আসছে, এদের বলেছে প্রফিট আর লসের রেশিও। আমরা জানি যে কি মূলধন যে অনুপাতে নিয়োগ হয় প্রফিট বা লসটাও সেই অনুপাতেই হয়, তাহলে আমাদের মূলধনের রেশিওটা বের করলে অঙ্কের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আসলে দেখো এই 0 কেটে যাচ্ছে, 45:30, 15 দিয়ে ভাগ করে দাও, 3×15 = 45, 15 × 30, অর্থাৎ 3:2, অর্থাৎ আমাদের এখানে অপশন এ কারেক্ট হলো, অর্থাৎ আমাদের এখানে অপশন এ কারেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট। তো দেখো বন্ধুরা এখানে 30 এর অঙ্কটা কি বলেছে, 30 এর অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে রেশিও অফ রেড অফ টু সলিড সার্কুলার সিলিন্ডার, রেড মানে R1:R2 বলা হয়েছে কত, সিলিন্ডারের ক্ষেত্রে 2:3, আর কি বলেছে, আর বলেছে যে দেয়ার হাইট অর্থাৎ h1:h2 দেওয়া আছে, h1:h2 কত দেওয়া আছে, h1:h2 দেওয়া আছে 5:3। তারপর কি বলেছে, তারপর বলেছে কার্ভ সারফেসের ফর্মুলা কি 2πRh, কার্ভ সারফেসের ফর্মুলা 2πRh, তার মানে দেখো কি আসবে 2πR1h1 2πR2h2,
2 পাই কেটে গেল, R1 কত 2 ইন্টু H1 কত 5 ইস টু R2 কত 3 ইন্টু H2 কত 3, মানে আসছে 10:9, মানে কত আসছে 10:9। ওকে, ক্লিয়ার। দেখো 31টা কি বলেছে, 31টা বলেছে রেশিও অফ ভলিউম অফ টু রাইট সার্কুলার কোনস। আচ্ছা, ভলিউম কি কোণের 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, সেটা কত বলে দিয়েছে, সেটা রেশিও বলে দিয়েছে 1:4। আচ্ছা, আর কি বলে দিয়েছে, আর রেশিও অফ রেডি অফ देयर বেসেস। ওকে, কত বলেছে, অর্থাৎ R1:R2 কত বলে দিয়েছে, এখানে R1:R2 বলেছে 4:5, 4:5, R1:4:5, তাহলে কি আসবে, ভলিউম কি আসবে V1:V2, কত আসবে 1/3 পাই R1 স্কয়ার মানে 16 ইন্টু H1 ইস টু V2 মানে 1/3 পাই আর স্কয়ার মতো 25 H2। ওকে, তার মানে 16 H1 ইস টু 25 H2। ওকে, সেটা মানে কত দেওয়া আছে 1:4। দ্যাট ইমপ্লাইজ H1 by H2 into 16/25 equal to 1/4. That implies H1 by H2 equal to কি আসবে 25/64, মানে এদের রেশিওটা কত আসবে 25:64। অর্থাৎ আমাদের কোন অপশনটা কারেক্ট হবে, অর্থাৎ এক্ষেত্রে 31 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি অপশনটা কারেক্ট হয়ে যাবে, 25:64, এই অপশনটা আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। দেখো 32 এর প্রবলেমটা কি বলেছে, 32 এর প্রবলেম বলেছে ইকুইল্যাটারাল একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার সার্কামসার্কেল এটা আর ইনসার্কেল এটা। ওকে, ইনসার্কেল এটা, এদের কি বলেছে, এরিয়া রেশিও বলেছে। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কামসার্কেল আর ইনসার্কেলের রেডিয়াস আমরা একটা রিলেশন জানি, ক্যাপিটাল R ইকুয়াল টু 2R, যেখানে ক্যাপিটাল R টা হলো সার্কামসার্কেলের রেডিয়াস আর স্মল r টা হলো ইনসার্কেলের রেডিয়াস, তোমরা জানোই আশা করি। আচ্ছা, এখানে কিন্তু রেডিয়াসের রেশিও চাইনি, যদি রেডিয়াসের রেশিও চাইতো তাহলে হতো এখানে R বাই R ইকুয়াল টু 2/1, অর্থাৎ 2:1 হতো, কিন্তু এখানে কিন্তু 2:1 आंसर হবে না, কারণ এখানে কি চেয়েছে, এরিয়া চেয়েছে। ওকে, এরিয়ার রেশিও চেয়েছে। ওকে, তাহলে সার্কামসার্কেলের এরিয়া কি আসবে পাই ক্যাপিটাল R স্কয়ার ইস টু ইনসার্কেলের এরিয়া কি আসবে পাই স্মল r স্কয়ার। এখন পাই থাকলো r স্কয়ার মানে কি 2r এর হোল স্কয়ার, অর্থাৎ 4r স্কয়ার ইস টু পাই r স্কয়ার। ওকে, পাই পাই কেটে গেল, r স্কয়ার স্কয়ার কেটে গেল, 4:1 आंसर হলো। অর্থাৎ কিন্তু আমাদের এটা অনেকেই ভুল করবে, তোমরা খেয়াল করে দেখবে এখানে কিন্তু 4:1 आंसर হবে, অর্থাৎ কিন্তু অপশন এ কারেক্ট হবে। এটা কিন্তু কখনোই 2:1 বা 1:2 এগুলো কিন্তু হবে না। ওকে, নেক্সট 33 এর প্রবলেম দেখো, এটা খুব ভালো একটা প্রবলেম। ওকে, দেখো এখানে বলেছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার এসি ইকুয়াল টু বিসি, আর কি বলেছে এবি স্কয়ার ইকুয়াল টু 2ac স্কয়ার। ওকে, এবি স্কয়ার ইকুয়াল টু 2ac স্কয়ার। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা এটাকে একটু সলভ করি, এবি স্কয়ার বাই এসি স্কয়ার ইকুয়াল টু 2/1, তার মানে এবি বাই এসি ইকুয়াল টু √2/1, অর্থাৎ দেয়ারফর এবি তার মানে বুঝতে পারছি কত আসছে √2 ইউনিট। ওকে, এসি যদি ধরি 1 ইউনিট। ওকে, তার মানে এসি আর বিসি যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারবো বিসি ইকুয়াল টু 1 ইউনিট, অর্থাৎ এমন একটা ট্রায়াঙ্গেল হবে যার দুটো ইকুয়াল যে সাইড থাকবে তাদের লেন্থ হবে 1 ইউনিট 1 ইউনিট যদি হয়, তাহলে তার আরেকটা সাইড যেটা থাকবে তার রেট হবে কি √2 ইউনিট। দেখো তোমরা যদি পিথাগোরাসের ট্রিপলেট করে থাকো, তোমরা এখানে খুব ভালো মতো বুঝতে পারবে এটা 1 1 √2 ট্রিপলেটে আছে, অর্থাৎ কি এই অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করে দেখাচ্ছি। দেখো এখানে এই হলো 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তার দেখো এখানে পারপেন্ডিকুলার 1 বেস 1, এরা দুটো ইকুয়াল, তাহলে দেখো এদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু √2, তার মানে এখানে কিন্তু অপশন কারেক্ট হবে কোনটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কিন্তু অনেকেই 60 ডিগ্রি করছে, কিন্তু এটা 60 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে অপশন বি কারেক্ট হবে। ওকে, ক্লিয়ার। দেখো 34 কি বলেছে, একটা রম্বস বলেছে। ওকে, রম্বসের প্রত্যেকটা সাইড বলে দিয়েছে 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইড বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ওকে,
যদি প্রত্যেকটা সাইড 6 সেন্টিমিটার হয় তাহলে কি হচ্ছে এখানে, এই যদি আমি ডায়াগোনাল টানি, কেন ডায়াগোনাল টানছি, রম্বসের এরিয়া বের করতে বলেছে। এরিয়া মানে কি জানি, এরিয়া মানে জানি হাফ ইন্টু D1 একটা ডায়াগোনাল ইন্টু D2 ডায়াগোনাল। চলো তোমাদের সুবিধার জন্য এখানে রম্বসের নাম দিয়েছি ABC একটা রম্বস, যেটা ও হচ্ছে বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে ডায়াগোনাল দুটো। ওকে, তাহলে এখন D1 আর D2 আমাকে বের করতে হবে। D1 D2 তো এখানে দেওয়া নেই, কিভাবে করবো, এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে কি আসবে, এই দুটো সাইড যেহেতু ইকুয়াল, এই অ্যাঙ্গেল 60, তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে টোটাল ট্রায়াঙ্গেলটা কি চলে এলো, টোটাল ট্রায়াঙ্গেলটা চলে এলো একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত আসবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে একটা ডায়াগোনাল পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। পড়ে থাকলো আমার আরেকটা ডায়াগোনাল। এই ডায়াগোনালটা কি করে পাবো, দেখো রম্বসের ক্ষেত্রে একটা আমরা ধর্ম জানি, প্রপার্টি জানি, যেটা কি রম্বসের ডায়াগোনাল দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমরা বলতে পারি OA এখানে কি, OA ইকুয়াল টু OC ইকুয়াল টু 3 সেন্টিমিটার বলতে পারি। OA আর OC 3 সেন্টিমিটার, কেন, AC ইকুয়াল টু 6 সেন্টিমিটার পেয়েছি, যেটা ওতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে দুই ভাগ হচ্ছে, তাহলে OA ইকুয়াল টু OC ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ওকে, যেহেতু OA 3 সেন্টিমিটার পেলাম, আচ্ছা, আর সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। ওকে, কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। যেহেতু এটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, আবার এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে কি হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার বা বেস যাই ধরবে না কেন তাই হবে। তাহলে ওডিটা কি পেয়ে যাবো, ওডিটা পেয়ে যাবো রুট ওভার অফ হাইপোটেনাস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার বা বেস স্কয়ার যাই বলবে বলো, ইকুয়াল টু 3 স্কয়ার, তার মানে এটা আসবে রুট 27। ওকে, তার মানে আমরা ওডি 27 পাই, তাহলে বিডি কত পাবো, বা D2 যে ডায়াগোনাল সেটা কত পাবো, 2 রুট 27। ওকে, 2 2 কেটে গেল, 6 রুট 27, রুট 27 মানে 3 রুট 3 মানে হচ্ছে 18 রুট 3। ওকে, তাহলে আমাদের এখানে কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে, তাহলে আমাদের এখানে কিন্তু অপশন বি কারেক্ট হয়ে গেল। ওকে, আমি এটা যথেষ্ট ডেপ থেকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এখন তো অনেক কিছু একসঙ্গে করাতে হচ্ছে, তাই অতটা ডেপতে যাওয়া যাচ্ছে না, তাও যতটা পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ওকে, দেখো 35 এটা কি বলেছে, 35 এটা বলেছে ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ এ রম্বস, একই টাইপের অঙ্ক, এখানে পেরিমিটার বের করতে দিয়েছে, এখানে দুটো রম্বসের দুটো ডায়াগোনালের লেন্থ বলে দিয়েছে, একটা 24 আর একটা হচ্ছে 10। ওকে, 24 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। দেখো এখনই বললাম রম্বসের কর্ণ দুটো বা ডায়াগোনাল দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, আচ্ছা যদি নাম দিই তাহলে ABCD নাম দিই, এখানে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তাহলে আমরা বলতে পারি OA ইকুয়াল টু OC ইকুয়াল টু 12 সেন্টিমিটার আর OB ইকুয়াল টু OD ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, এবার আমাকে কি বের করতে দিয়েছে, পেরিমিটার বের করতে দিয়েছে, তার মানে প্রত্যেকটা বাহু দরকার বা লেন্থ দরকার, সাইড দরকার। ওকে, সাইডের লেন্থ দরকার। আচ্ছা, এখন যেহেতু রম্বস তাই প্রত্যেকটা সাইড ইকুয়াল, তার মানে যেকোনো একটা সাইড পেলে হয়ে যাবে। এখন দেখো যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এখানকার প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে আমি যেকোনো একটা ট্রায়াঙ্গেল ধরে নিয়ে কাজ করলে পেয়ে যাবো, কারণ 90 ডিগ্রি অপোজিটের সাইড কি হয়, অতিভুজ হয়, অর্থাৎ হাইপোটেনাস হয়। আর এইটুকু আমি জানি, OB দেখো পেয়েছি 5 সেন্টিমিটার, আবার এটুকু জানি OC দেখো পেয়েছি 12 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা কত আসবে, অবভিয়াসলি পিথাগোরাসের ট্রিপলেট থেকে এটা আসবে 13 সেন্টিমিটার। ঠিক আছে, কি করে আসে দেখো, এটা অতিভুজ বা হাইপোটেনাস 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ওকে, এগুলো করার দরকার পড়ে না, পিথাগোরাসের ট্রিপলেট মুখস্থ থাকলে এমনি হয়ে যায়। ওকে, তাহলে 25 প্লাস 144, আমি তাও তোমাদের বোঝার সুবিধার জন্য একটু করে দিচ্ছি, 169 মানে এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এটা হলো কত, 13 সেন্টিমিটার। ওকে, তাহলে যদি এটা 13 সেন্টিমিটার হয়, তার মানে আমরা কি পেলাম, রম্বসটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন তার মানে এরিয়া কি আসবে, 4 ইন্টু 13 সেন্টিমিটার, সরি এরিয়া না পেরিমিটার, পেরিমিটার চেয়েছে, পেরিমিটার 4 ইন্টু 13 সেন্টিমিটার মানে হচ্ছে 52 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের এখানে কোন অ্যান্সারটা কারেক্ট হলো, অপশন সি কারেক্ট হয়ে গেল। জাস্ট ফর্মুলাটা বলে দিয়েছে পুরো টোটাল, যে যদি আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয়, ঠিক আছে, পি যদি আমাদের ক্যাপিটাল হয়, আর যদি আমাদের পার্সেন্ট হয়, রেট পার্সেন্ট হয়, ওকে, টি যদি টাইম হয়, তাহলে আমাদের কোন ফর্মুলাটা কারেক্ট করবে, আমরা জানি আই ইকুয়াল টু PRT বাই 100। ওকে, তার মানে কি আসবে 100I ইকুয়াল টু PTR। দেখো তার মানে এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, এখানে আমাদের 100I ইকুয়াল টু PTR অপশন সি তে আছে, অর্থাৎ অপশন সি আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, 37 কি বলেছে দেখো, 37 টা বলেছে দ্য নাম্বার অফ স্কোয়ার টাইলস
অফ ডাইমেনশন 2 ডেসিমিটার বলেছে। এই একটা স্কোয়ার জায়গা আছে, সেখানে টাইলস বসাতে হবে। কিরকম টাইলস বসাবে? স্কোয়ার টাইলস বসাবে, ঠিক আছে। সরি, এই স্কোয়ার টাইলস বসাচ্ছে। ওকে, তো এরকম কতগুলো স্কোয়ার টাইলস বসাতে পারবো? তার মানে কি এই টোটাল স্কোয়ারটার আমার এরিয়া বের করতে হবে আগে। টোটাল স্কোয়ার এরিয়া কি করে পাবো? দেখো, টোটাল স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের লেন্থ বলে দিয়েছে। আচ্ছা, স্কোয়ার না, এখানে হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার স্পেস, ঠিক আছে। তার লেন্থ বলে দিয়েছে 6 মিটার আর ব্রেথ বলে দিয়েছে 4 মিটার। তাহলে এরিয়া কি আসবে? 6 মিটার ইন্টু 4 মিটার। কিন্তু আমাদের মিটারে করলে হবে না, ডেসিমিটারে করতে হবে, কারণ যে স্কোয়ার গুলো আমরা বসাবো অর্থাৎ যে মার্বেল গুলো বসাবো সেগুলো কি আমাদের কিসে আছে? সেগুলো আমাদের ডেসিমিটার আছে। 6 মিটার সমান 60 ডেসিমিটার ইন্টু 40 ডেসিমিটার, মানে 60 টু 40 আমাদের টোটাল জায়গাটার এরিয়া বেরিয়ে গেল। এবার কতগুলো বসাতে পারবো প্রত্যেকটার স্কোয়ারের, অর্থাৎ প্রত্যেকটা মার্বেলের এরিয়া বের করতে হবে। প্রত্যেকটা মার্বেল এরিয়া দেওয়া হয়ে গেছে 2 সেন্টিমিটার, ওই 2 ডেসিমিটার ইন্টু 2 ডেসিমিটার। ওকে, তাহলে সেটা দিয়ে ভাগ করলে আমাদের কতগুলো মার্বেল বসাবো পেয়ে যাবো। তাহলে এখানে কত আসবে? 30 20 মানে 600, অর্থাৎ আমাদের 600 মার্বেল বসাতে হবে। খুব সিম্পল ছিল। ওকে, নেক্সট একটা চলে যাওয়া যায়। দেখো 38 কি বলেছে? 38 এটা বলেছে একটা স্কোয়ার যার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, যার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, এর মাঝখানে একটা কি করেছি? একটা সার্কেল এঁকেছি। ওকে, যখনই মাঝখানে সার্কেল আঁকছি, দেখো দেখতেই পাচ্ছ সার্কেলের এই যে টোটাল আমাদের ব্যাসটা পাচ্ছি, কি পাচ্ছি? টোটাল আমাদের ডায়ামিটার বা ব্যাস পাচ্ছি, সেটাও 5 সেন্টিমিটার, সেটা স্কোয়ারের সাইডের সাথে ইকুয়াল হচ্ছে। ওকে, তাহলে ব্যাস বা ডায়ামিটার যদি আমাদের 5 সেন্টিমিটার হয়, তাহলে তার রেডিয়াস কি আসবে? 5/2 মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। সিম্পল ছিল, মানে এটা অপশন সি, মানে অঙ্কগুলো চোখে দেখে হয়ে যাবে। 39 ক্যালকুলেশন করতে হচ্ছে না। 39টা কি বলেছে? এ প্রিন্সিপাল ডাবলস ইটসেলফ 10 ইয়ার্স। আচ্ছা, প্রিন্সিপালটা যদি আমার এক্স হয়, ডবল হচ্ছে কত বছরে? 10 বছর ডবল হচ্ছে 2x হচ্ছে কত বছরে? ডিউরেশন কত? 10 ইয়ার্স। তার মানে ইন্টারেস্টটা কত পাচ্ছি? ইন্টারেস্ট কত পাচ্ছি? ইন্টারেস্ট আমার 10 বছরে আসছে x, x এর সঙ্গে x থেকে 2x হচ্ছে, এটা কি অ্যামাউন্ট? ডবল হচ্ছে, প্রাইসটা ডবল হচ্ছে অ্যামাউন্ট, তার মানে ইন্টারেস্ট কি? x যোগ হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি x আমার প্রিন্সিপাল, সেটা 10 বছরে ইন্টারেস্ট পাচ্ছি কত? x। তাহলে 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট কত হবে? 100/x ইন্টু 1/10 ইন্টু x, মানে দেখো এটা কাটাকাটি করলে আসবে 10%। কত আসবে? 10%। কারণ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে কি? 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট, ঠিক আছে। এখানে x টাকার 10 বছরের ইন্টারেস্ট কত পেয়েছি? x। তাহলে 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট 100/x ইন্টু 1/10 ইন্টু x। ওকে, তাহলে 10%। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে লাস্ট অঙ্কটা এবার দেখে নেওয়া যাক। লাস্ট প্রবলেমটা বলেছে, দেখো খুব সিম্পল প্রবলেম এবং খুব ভালো প্রবলেম। এটা ক্ষেত্রে কি বলেছে? কোন একটা অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক দিয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। কোন একটা প্রিন্সিপাল 100 টাকা ধরো, সেটা 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে 121 হচ্ছে। ওকে, এই জিনিসটা এর আগে আমি একটা আমার ভিডিওতে করিয়েছি, ঠিক আছে। যদি তোমরা বুঝতে না পারো আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। ওকে, 100 টাকা 121 টাকায় হচ্ছে, কি হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এগুলো ব্যাক ক্যালকুলেশনের মধ্যে আছে। কিভাবে আসে? ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে আসে। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে 21 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে এখানে। ওকে, দেখো এগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এগুলোর ক্ষেত্রে যখন আমাকে রেটটা বের করতে দেবে, তখন এগুলোর কত বছরে দিয়েছে সেটা দেখতে হবে। বলেছে কত? 2 ইয়ার্সে, বলেছে কত? 2 ইয়ার্সে, ঠিক আছে। যেহেতু 2 ইয়ার্সে বলেছে, তাই ফার্স্ট ইয়ার্স আমরা কি করে ফিরে আসবো? এটার যেহেতু 2 ইয়ার্স, তাই স্কোয়ার রুট করবো। 100 এর স্কোয়ার রুট করো, কত আসবে? 10। 121 এর স্কোয়ার রুট করো, কত আসবে? 11। ক্লিয়ার? যেটা বলবে, যদি ধরো ব্যাক ক্যালকুলেশনে আসতে হয়, মানে আমাকে 1 বছরে অর্থাৎ প্রথম বছর ফিরে আসতে হয়, তাহলে দেখবে এটা কত বছরের হিসাব দেওয়া আছে? 2 বছরের হিসাব দেওয়া আছে। 2 বছরে কি হচ্ছে? 100 টাকা 121 টাকায় পরিণত হচ্ছে, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে কি করবে? এই 100 টাকার যে থাকবে সেটার স্কোয়ার রুট করবে। যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট করতে হতো। ক্লিয়ার? যে 2 বছরের স্কোয়ার রুট করলাম, অর্থাৎ 10 টাকা হলো। 10 টাকা, তাই প্রথম বছর কি হচ্ছে? 10 টাকা 11 টাকায় হয়েছিল পরিণত। তার মানে ইন্টারেস্ট কত চেপেছিল? 1 টাকা ইন্টারেস্ট চেপেছিল। এই 1 টাকা ইন্টারেস্ট চেপেছিল কার উপর? 10 টাকার উপর। অর্থাৎ আমাদের রেট অফ পার্সেন্টেজ কত? 1/10 ইন্টু 100%, অর্থাৎ 10%। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের ম্যাথ প্রবলেম। অর্থাৎ এটা কোন অপশনটা কারেক্ট হবে? এখানে কিন্তু অপশন এ কারেক্ট হয়ে যাবে, অপশন এ কারেক্ট হয়ে যাবে। ওকে, তো এই ছিল ম্যাথের পুরো প্রবলেম গুলো। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হয়নি। ওকে, তাহলে তোমরা এগুলো আশা করছি সবকটা ঠিক করে মিলিয়ে নিতে পারবে। ওকে, চলো।
তো বন্ধুরা এখন দেখে নেওয়া যাক আদার্স কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। দেখো ফার্স্ট কোশ্চেন, এক নম্বর কোশ্চেনটা কী আছে, দ্য সেকেন্ড লট অফ সিডস ইজ ড্যাশ প্রোডাক্টিভ দ্যান দ্য ফার্স্ট লট। তো এখানে অপশন হবে আমাদের অপশন বি। এখানে আমাদের অপশন কোনটা হবে, এখানে আমাদের অপশন হবে অপশন বি। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল। কী আছে, মাই মাদার বট মি ড্যাশ নিউ পেয়ার অফ শুজ। এখানে কোনটা অপশন হবে, এখানে অপশন হবে অপশন এ। নেক্সট, পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার ড্যাশ। এখানে কোন অপশনটা হবে বন্ধুরা, এখানে অপশন হবে তিনেরটা অপশন এ, অর্থাৎ মিস্টেক্স। পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার মিস্টেক্স। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী বলেছে, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন দ্যাট লিভ। এখানে কোন অপশন হবে, এখানে অপশন হবে অপশন ডি। এখানে কোন অপশনটা হবে, অপশন ডি, অর্থাৎ অন লিভ। ওকে, নেক্সট, 5, ক্লিয়ার দ্য ড্যাশ ডেড লিভস। এখানে কোন অপশনটা হবে, এখানে অপশন হবে অপশন সি, অর্থাৎ হিপ। ক্লিয়ার দ্য হিপ অফ ডেড লিভস। ওকে, নেক্সট, দেখো 6 এটা কী বলেছে, আই ডু নট নো ড্যাশ অফ দিস মেশিন। এখানে অপশন হবে অপশন এ, অর্থাৎ আই ডু নট নো দ্য অ্যাপ্লিকেশন অফ দিস মেশিন। নেক্সট, 7 এটা কী বলেছে, 7 এটা বলেছে প্লিজ হ্যান্ড ওভার দ্য ড্যাশ অফ কিস টু দ্য গার্ড। এখানে কোন অপশনটা হবে, এখানে অপশন হবে অপশন এ, অর্থাৎ বাঞ্চ অফ কিস। ওকে, মানে একগুচ্ছ। নেক্সট, 8, ফাইন্ডিং বাই দ্য চান্স ইজ এক্সপ্রেসড বাই হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজাল ভার্ব। এখানে কোন ফ্রেজাল ভার্বটা হবে, এখানে অপশন হবে অপশন সি। এখানে অপশন হবে অপশন সি, অর্থাৎ কাম আপ। নেক্সট, 9, স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক ড্যাশ মন্ডে। এখানে কোন অপশনটা হবে, এখানে অপশন হবে অপশন সি, সিন্স মন্ডে। ওকে, ফর হবে না, কারণ এখানে কোনো ডিউরেশন বোঝাচ্ছে না। ওকে, নেক্সট, 10 কোনটা অড সেটা বলতে বলেছে। এখানে দেখো অপশন হবে তোমাদের বি, অপশন বি, অর্থাৎ সেকেন্ড দিকটা টুল বক্স অ্যান্ড সাউন্ড বক্স। এখানে কোনটা হবে, এখানে হবে আমাদের অপশন বি, অর্থাৎ টুল বক্স অ্যান্ড সাউন্ড বক্স। ওকে, নেক্সট দেখো বন্ধুরা 11টা কি বলেছে, ইউ মে ড্যাশ ইউর জব ফর ইউর ইনসিনসিয়ারিটি। এখানে কোনটা অপশনটা হবে, এখানে 11 অপশনটা হবে অপশন বি, অর্থাৎ লুজ। নেক্সট, সি ওয়াজ ব্লাইন্ড দ্যাট ড্যাশ দ্য লেফট আই। এখানে কোন প্রিপোজিশনটা বসবে, এখানে বসবে বন্ধুরা 12 ক্ষেত্রে হবে অপশন ডি। কোন অপশনটা হবে, অপশন ডি, অর্থাৎ ইন। ওকে, নেক্সট, 13 ফাইন্ড অড ওয়ান। কোনটা অড সেটা বের করতে বলেছে। দেখো এখানে 13 কী হবে, 13 ক্ষেত্রে অড আছে একটাই, সেটা হচ্ছে এ, অর্থাৎ চক। ওকে, বাকি ডাস্টার, ব্রুমস্টিক, মোপার এগুলো থেকে অড হচ্ছে চক। ওকে, অর্থাৎ এখানে আমাদের অপশন হলো অপশন এ। নেক্সট, 14 হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এখানে কোন প্রিপোজিশনটা বসবে, এখানে 14 প্রিপোজিশন বসবে এ, অর্থাৎ বাই। এখানে কোনটা অপশন হবে, অপশন এ, অর্থাৎ বাই। নেক্সট, 15, উই হ্যাভ নো অল্টারনেটিভ প্ল্যান টু ড্যাশ অন। এখানে কোন অপশনটা হবে, এখানে হবে অপশনটা অপশন এ, অর্থাৎ ফল ব্যাক। ওকে, নেক্সট, দেখো 18 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই লিভ ইন দিস হাউস বাট দিস হাউস ইজ নট ওন্ড বাই ড্যাশ। কোন প্রিপোজিশনটা বসবে 18 ক্ষেত্রে বন্ধুরা দেখে নাও, এখানে মাই আছে, মি আছে, মাইসের পাশে মাইন আছে, এখানে বসবে মি, অর্থাৎ অপশন বি কারেক্ট হবে। ওকে, নেক্সট, 19 দ্য গ্রাস ইজ গ্রিন। এখানে গ্রিনটার সঙ্গে কোন ওয়ার্ডটা গেছে, এটা অর্থাৎ গ্রিন ওয়ার্ডটা কি, এখানে নাউন, প্রোনাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ। এখানে দেখো বন্ধুরা গ্রিন ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অপশন ডি কারেক্ট হবে। নেক্সট, স্যার আওয়ার লিস্ট অফ গ্রিভেন্স হেয়ার ড্যাশ এ লং ওয়ান। এখানে কোন অপশনটা হবে 20টা, দেখো এখানে বলেছে আর আছে, ওয়ার আছে, ইজ আছে, ওয়াজ আছে, এখানে হবে ইজ, অর্থাৎ অপশন সি। কোন অপশনটা হবে বন্ধুরা, এখানে হবে অপশন সি। ওকে, এবার দেখো এখানে 21 থেকে একদম 40 অবধি আছে আমাদের ম্যাথের প্রবলেম, যেগুলো একটু আগে আমি তোমাদের পুরো সলভ করে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে সম্পূর্ণটা করে নিতে পারবে। ওকে, তাহলে চলে যাচ্ছি এবার নেক্সট 41 থেকে। ওকে, নেক্সট দেখো 41টা কোনটা হবে। আচ্ছা, তোমরা অ্যান্সারগুলো সবাই মিলিয়ে নাও, আশা করি কাল নাহলে পরশু দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি পিএসসি তরফ থেকে দিয়ে দেবে, তো তখন তোমরা এগুলো আবার কনফার্ম হয়ে যেতে পারবে অ্যান্সার কি থেকে। ওকে, দেখো 41টা কি হবে, 41 এর ক্ষেত্রে অপশন হবে অপশন বি। কোন অপশনটা হবে, অপশন বি। ওকে, 42 এর ক্ষেত্রে কি হবে, ইন প্ল্যান্টস এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ইজ ফাউন্ড ইন। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্ল্যান্টের ক্ষেত্রে কোথায় থাকে, এক্ষেত্রে 42 এর ক্ষেত্রে অপশনটা কারেক্ট হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে থাকে। ওকে, নেক্সট 43 ল অফ সেগ্রেগেশন। দেখো ল অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। দেখো এখানে কি বলছে, দ্য ল অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ওয়ার ডিসকভার্ড বাই। এখানে কোন অপশনটা হবে 43 এর ক্ষেত্রে বন্ধুরা, এখানে প্রবাবলি অপশন হবে অপশন এ। ওকে, নেক্সট 44 হু রিসিভড দ্য 50th দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর দ্য সেরিমোনিয়াল ইয়ার 2018 ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সিনেমা। এখানে কোন অপশনটা হবে, এখানে কোন অপশনটা হয়ে যাবে অপশন ডি। ওকে, সরি, এখানে অপশন সি হবে, এখানে হবে অপশন সি। 44টা অপশন সি হয়ে যাবে। ওকে, অর্থাৎ অমিতাভ বচ্চন হয়ে যাবে। নেক্সট 45 ইন প্ল্যান্টস মিওটিক সেল ডিভিশন টেক্স প্লেস ইন দ্য। এখানে বন্ধুরা এটা নিয়ে একটু ডাউট রয়েছে, তো এটা তোমরা যখন অ্যান্সার কি দেবে তখন তোমরা দেখে নিও। নেক্সট 46 বলেছে দ্য থিওরি অফ অর্গানিক এভলিউশন ওয়াজ ফার্স্ট
পস্টুলেটেড বাই, এখানে কোন অপশনটা হবে দেখে নাও বন্ধুরা, 46 এর ক্ষেত্রে অপশন হবে অপশন সি। ওকে, নেক্সট 47, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ইজ সিচুয়েটেড ইন, এটা কোন অপশনটা হবে? 47 এর ক্ষেত্রে অপশন হবে আমাদের সবাই জানো এটা হাওড়াতে, ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে। ওকে, অপশন সি কারেক্ট হয়ে যাবে। নেক্সট 48 এর ক্ষেত্রে ইন অ্যানাটমিক্যাল স্টাডিজ জাইলেম টিস্যুস ক্যান বি স্টেন্ড বাই, এখানে কোনটা হবে? জাইলেম টিস্যু কোনটার মাধ্যমে স্টেন্ড হয়? এখানে অপশন হবে অপশন সি। কোন অপশনটা হবে? অপশন সি। নেক্সট 49, হুইচ সিটি ইন মধ্যপ্রদেশ ইন্ডিয়া নোন অ্যাজ সিটি অফ লেকস, কোন সিটিকে সিটি অফ লেকস বলা হয়ে থাকে? এটা তোমরা সবাই জানো আশা করি। এখানে হয়ে যাবে অপশন এ। কোন অপশনটা হবে? এখানে হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভোপাল। নেক্সট 50, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট ইজ এ ব্রায়োফাইট, 50 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট ইজ এ ব্রায়োফাইট, অর্থাৎ এখানে অপশন হয়ে যাবে বন্ধুরা, এখানে অপশন হয়ে যাবে অপশন সি, সরি এখানে অপশনটা হবে অপশন ডি, এখানে অপশন হবে অপশন ডি। আমি আবার রিপিট করছি, 50 ক্ষেত্রে অপশনটা হবে অপশন ডি। ওকে, নেক্সট বন্ধুরা দেখো এখানে 51 কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং জেনাস ইজ অ্যান অ্যালগা। ওকে, তাহলে এখানে কোন অপশনটা হবে? 51 ক্ষেত্রে অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন ডি। কোন অপশনটা হবে? অপশন ডি, ভলভক্স এসপি। ওকে, তারপর একটা 52 এর ক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, 52 এর ক্ষেত্রে এখানে কারেক্ট হয়ে যাবে অপশন ডি। ওকে, অর্থাৎ গ্রিনল্যান্ড। নেক্সট 53, নাথুলা পাস ইজ লোকেটেড ইন, নাথুলা পাস কোথায় আছে? এটা তোমরা সবাই জানো, এটা অপশন হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সিকিমে রয়েছে। কোথায় আছে? অপশন এ, অর্থাৎ সিকিমে। 54 এর ক্ষেত্রে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রাইব অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস অফ ইন্ডিয়া, এখানে কোন অপশনটা হবে? 54 এর অপশনটা হবে অপশন ডি। কোন অপশনটা হবে? অপশন ডি কারেক্ট হয়ে যাবে। ওকে, 55, রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান বডি, এটা কি হবে? 55 এরটা তোমরা সকলে জানো, এটা হবে হিমোগ্লোবিন, অর্থাৎ অপশন ডি। কোনটা হবে? অপশন ডি। নেক্সট 56, দ্য এনজাইম রেসপন্সিবল ফর প্রাইমারি কার্বক্সিলেশন ইন C3 প্লান্টস, এটা কোন অপশন হবে? এটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আরইউবিপি। ওকে, কি হবে এখানে অপশন? অপশন ডি, আরইউবিপি। নেক্সট 57, দ্য মিডল ল্যামেলা ইজ এ লেয়ার হুইচ সিমেন্টস দ্য সেল ওয়ালস অফ টু অ্যাডজয়নিং প্ল্যান্ট সেলস টুগেদার অ্যান্ড ইজ মেড আপ অফ, এটা কোন অপশন হবে? এটা অপশন হয়ে যাবে 57 এটা অপশন এ। কোন অপশনটা হবে? অপশন এ। নেক্সট 58, অক্সিডেশন ইজ এ প্রসেস হুইচ ইনভলভস, কিসে ইনভলভস? 58 এরটা কি অপশন হবে? অ্যাডিশন অফ অক্সিজেন, অর্থাৎ অপশন এ। কোন অপশনটা হবে? অপশন এ। নেক্সট 59 এটা কোন অ্যান্সার হবে? 59 এটা হবে অপশন বি। 59 এটা কি হবে? 59 এটা হবে অপশন বি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক। নেক্সট 60, হু অ্যামং অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, এটা কি হবে? 60টা হবে অপশন এ। দেখো 61টা কি বলেছে? 61টা বলেছে হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া, এটা কি হবে? এটা হবে অপশন বি, উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট বলেছে হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া, এটা কোনটা হবে? এটা হবে, এটা কিন্তু রিসেন্টলি একটু চেঞ্জ হয়েছে, এটা হবে 29 স্টেটস অ্যান্ড 7 ইউনিয়ন টেরিটরিজ। আগে 28টা ছিল, ওকে, আর 8টা ইউনিয়ন টেরিটরি ছিল, এখন হয়ে গেছে 29টা আর 7টা। ওকে, কারণ কাশ্মীরটা ভেঙেছে। ওকে, কাশ্মীরটা ইউনিয়ন টেরিটরি ছিল, ওখান থেকে জম্মু কাশ্মীর আর লাদাখ হয়ে গেছে। ওকে, তো এখানে 62টা কোন অপশন হবে? এখানে 62টা হবে অপশন বি। ওকে, নেক্সট, ইন এ সেল সাইকেল ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস ইন, এটা কি অপশন হবে? ইন এ রেপ্লিকেশন সেল সাইকেল ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস ইন, 68 অপশন হয়ে যাবে অপশন বি, এস ফেজে। এস ফেজে কিন্তু এটা হয়। ওকে, 64, নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, 64 নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন অপশন এ। ওকে, নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন, এখানে কোন অপশনটা হবে? অপশন এ। নেক্সট, দ্য মেন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস ইজ, 65 এটা কি হবে? অপশন সি, অর্থাৎ মিথেন। অপশন সি, অর্থাৎ মিথেন। নেক্সট 66, ইন হুইচ প্রভিন্স অফ চায়না ডিড দ্য কোভিড-19 আউটব্রেক স্টার্ট, এটা কি হবে? এটা তোমরা সকলেই জানো, খুব খবরেও এসেছিল, অর্থাৎ 66 এটা হয়ে যাবে অপশন এ, অপশন এ, অর্থাৎ হুবেই। ওকে, নেক্সট 67 কি আছে দেখো, 67 এটা হবে অপশন সি, অর্থাৎ সরি 67 এটা হবে অপশন এ। 67 এটা কোন অপশন হবে? 67 এটা হবে অপশন এ। নেক্সট 68, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার ইন ইন্ডিয়া, এটা সবাই জানো তোমরা, 68 এটা হবে অপশন বি, অর্থাৎ লোটাস। কি হবে? অপশন বি, অর্থাৎ লোটাস। 69, ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই, এটা প্রচন্ড সহজ একটা কোশ্চেন, ইলেকট্রন কে ডিসকভার করেছিল? এটা সকলেই জানো, জে থমসন, অর্থাৎ অপশন এ। নেক্সট 70, তাজমহল ইজ থ্রেটেন্ড ডিউ টু প্রেজেন্স অফ হুইচ গ্যাস ইন অ্যাটমসফিয়ার, এটাও একটু গেস করলে সবাই করতে পারবে, এটা মাঝে মাঝে খবরে দেয়। এটা 70টা হবে অপশন বি। কি হবে? অপশন বি। 71 এটা কি হবে? দ্য এডিবল পার্ট অফ পোটাটো ইজ, কোনটা হবে? এটা হবে অপশন বি। কোনটা? অপশন বি, অর্থাৎ টিউবার। নেক্সট 72 এটা কি হবে? 72 এটা হবে অপশন বি, অর্থাৎ 129। কত নম্বর পজিশন? 129। ওকে, অপশন বি, ইন্ডিয়ার র্যাঙ্ক 129। থোরিয়াম অ্যান্ড বেরিলিয়াম আর 73 এটা কি হবে? 73 এটা হবে অপশন সি, অর্থাৎ অ্যাটমিক মিনারেলস, কোনটা হবে? অপশন সি। নেক্সট 74 এটা কোনটা হবে? 74 এটা হবে অপশন বি। 74 কোনটা হবে? 74 হবে অপশন বি, অর্থাৎ গ্যামেটোফাইট প্ল্যান্ট বডি কন্টেন্স দ্য ক্রোমোজোম নাম্বার, এখানে হবে অপশন বি, এন। ডাউন সিনড্রোম ইজ এ অর এন, এখানে কোনটা হবে? 75 এটা হবে অ্যান্সার বি, অর্থাৎ জেনেটিক ডিজিজ। 76, বাইনোমিয়াল নমেনক্লেচার ওয়াজ ইনভেন্টেড বাই, 76 এটা তাহলে কি হবে? 76 হবে অপশন এ। 77, লুনি রিভার অরিজিনেটস ইন, লুনি রিভার কোথায় অরিজিনেট হয়েছে? 77 এটা হবে অপশন বি, রাজস্থান। 78 এটা কোন অপশন হবে? 78 এটা হবে অপশন সি। ওকে, 79, মিওটিক সেল ডিভিশন টেক্স প্লেস ইন, এটা কি হবে? 79 এটা হবে অপশন এ, ইউক্যারিওটিক সোমাটিক সেলস। 80 অ্যান্সার কি হবে? 80 অ্যান্সার হবে অপশন ডি। ওকে, অপশন কি হবে? অপশন ডি, নট বি, অপশন ডি। ওকে, তো এই ছিল
সমস্ত কোশ্চেনের সলিউশন। ওকে, আশা করি বন্ধুরা তোমাদের এটা খুব হেল্পফুল হয়েছে, তোমরা নিজেরাও এটার সঙ্গে মিলিয়ে দেখো। আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ 2-1 দিনের মধ্যেই পিএসসি তার ওয়েবসাইটে এটা আপলোডও করে দেবে অ্যান্সার কিটা, তখন তোমরা সেটার সাথে মিলিয়ে দেখতে পারবে। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, ধন্যবাদ।